আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের যে পরীক্ষাগুলো নেওয়া হয় সেগুলা কিভাবে আমরা প্রশ্নপত্রগুলো তৈরি করি অনলাইনে আমাদের Google ফর্মের মাধ্যমে। তো অনেকেই জানতে চেয়েছেন যে এই Google ফর্মের মাধ্যমে প্রশ্নপত্র তৈরি করার পর যারা পরীক্ষা দেবেন, তো তাদের আসলে এই যে রেজাল্ট তৈরি সেটা কিভাবে করতে হয় এটা অনেকেই জানতে চেয়েছেন। তো তাদের রিকোয়েস্টে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে উত্তরপত্র তৈরি করতে হয়। তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। তো শুরু করছি। প্রথমেই আমরা একটা ব্রাউজার ওপেন করব। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে আমরা এখানে সার্চ দিব। গুগল ফর্ম লিখে সার্চ দিব। গুগল ফর্ম লিখে সার্চ দিব। গুগল ফর্মস লিখলে আসলে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এর আগের নিয়মে আরকি, এর আগে যেভাবে আমরা ঢুকছিলাম ঠিক একইভাবে আপনারা গুগল ফর্মটা ওপেন করে নিবেন। আচ্ছা, এটা আমার অন্য আরেকটা মেইল। আমাদের যে মেইলে আমরা পরীক্ষা নেই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে বিসিএ এক্সাম অথরিটি, এটাতে আমরা ক্লিক করে এটা ওপেন করে নিচ্ছি। এই যে আমরা গত যে ১৬ নম্বর যে পরীক্ষা ১৫ নম্বর কোশ্চিন আপনাদেরকে যেহেতু আমরা দেখিয়েছিলাম, সেটার যে আমরা পরীক্ষা নিয়েছি তার রেসপন্স গুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এটা আমরা ওপেন করলাম, এটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এটা ওপেন করলাম, করার পর এই যে ইন্টারফেসটা আমরা যেটা আপনাদেরকে এর আগে দেখাইছিলাম, যে ইন্টারফেস তৈরি করার সময় যেটা দেখাইছিলাম সেই ইন্টারফেসটা চলে আসছে। আমরা গত সপ্তাহে সোমবারে আমরা এটার পরীক্ষা নিয়েছি। সেখানে ১৩৮ জন পরীক্ষা দিয়েছিলেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেসপন্সেস ১৩৮। আচ্ছা, আমরা শর্টকাট দেখাই। এখানে অনেক ইনফরমেশন আছে। অনেকগুলা বিষয় আছে। যে প্রত্যেকটা প্রশ্ন ওয়াইজ আলাদা, আলাদা কে কত আ আ কোনটা সঠিক উত্তর দিয়েছে, কোনটা ভুল উত্তর দিয়েছে, এখানে সবই দেখতে পাবেন। প্রশ্ন ওয়াইজ আলাদা, আলাদা দেখতে পাবেন। যেমন এই যে প্রশ্ন ওয়াইজ কতজন সঠিক উত্তর দিয়েছে, কতজন ভুল উত্তর দিয়েছে, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আবার প্রত্যেকটা প্রশ্ন ওয়াইজ একটা আলাদা সামারি দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্নের যে কত পার্সেন্ট কোনটাতে কত পার্সেন্ট আ আ ইয়া করছে, উত্তর করছে। আর এখানে অনেক কিছু দেখতে পাবেন। আশা করি এগুলা আপনারা দেখলেই বুঝবেন। আমরা যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা কিভাবে রেজাল্ট শিটটা তৈরি করি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ রেসপন্সেস ইন শিট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা শিট চলে আসবে। আমাদের একটা শিট চলে আসবে, স্প্রেডশিট। এই স্প্রেডশিটের মধ্যে দেখেন আমরা যে ইনফরমেশন গুলা চেয়েছিলাম সব ইনফরমেশন গুলা এখানে এসে জমা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা? সব ইনফরমেশন আমাদের এখানে জমা হয়েছে। প্রশ্নগুলোর উত্তরও এখানে আছে। সবকিছু এখানে আছে। তো সর্বপ্রথম যে দেখতে পাচ্ছেন এটা টাইমস, এখানে আপনার হলো কতটা সময় পরীক্ষা দিয়েছে অথবা কত তারিখে পরীক্ষা দিয়েছে সবই এখানে দেখতে পাবেন। ইমেইল অ্যাড্রেস, স্কোর, ফুল নেম, ডিস্ট্রিক্ট নেম, মেম্বারশিপ নাম্বার। আমাদের আসলে মূলত দরকার আমরা রেজাল্ট শিট যেভাবে পাবলিশ করি তাতে থাকে হলো নাম, ডিস্ট্রিক্ট নাম, জেলার নাম আর হলো স্কোর থাকে। আমরা এই ৩টাকে কপি করব। এই যে ৩টা কলামকে আমরা সিলেক্ট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা এই ৩টা কলামকে কপি করে নিব। আচ্ছা, এই ৩টা কলামকে কপি করে নিব। এই যে সিলেক্ট করে দিলাম। এখন কপি করলাম। কপি করলাম। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন কিনা দেখেন আরেকবার। স্কোর, ফুল নেম আর ডিস্ট্রিক্ট নেম এই ৩টা জাস্ট কপি করলাম। এখানে আমাদের যে রেসপন্স গুলো আসছে সেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দিয়েছি, দিয়ে আমরা এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমাদের ব্রাউজারটা মিনিমাইজ করলাম। করার পরে আমাদের এখানে একটা মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট আছে। এটা ওপেন করলাম। এটা আমরা নতুন করে নিয়ে নিবেন। একটা এক্সেল শিট, একদম ব্ল্যাঙ্ক এক্সেল শিট একটা নিয়ে নিবেন। নিয়ে প্রথম এটা উপরের থেকে একটা, এখান থেকে একটা, পরে একটা ঘর সিলেক্ট করে আপনি এটা পেস্ট করে দিবেন। পেস্ট করলে এরকম আসবে। আপনি যেটা করবেন এই যে ওয়ার্ক টেক্সট আছে, এই ওয়ার্ক টেক্সটে ক্লিক করবেন। তাহলে আমাদের যে ফাঁকা ফাঁকা যে ঘরগুলা দেখাচ্ছিল ওটা আর দেখাবে না, সব একদম কাছাকাছি চলে আসবে। তো আপনার প্রয়োজন মতো এটা বাড়ায় নেবেন। প্রয়োজন মতো এটা আপনি বাড়িয়ে নিতে পারেন। প্রয়োজন হলে বাড়াবেন, না হলে নাই। যেহেতু আমাদের নাম দেখা যাচ্ছিল না আমরা বাড়ায় নিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে দেখতে পাচ্ছেন
স্কোর, ফুল নেম, আর হলো ডিস্ট্রিক্ট নেম। তো আমরা সাধারণত কি করি, প্রথমে থাকে নাম, তারপরে থাকে হলো ডিস্ট্রিক্ট নাম, তারপরে আপনার স্কোর, এখানে সবার আগে থাকে হলো পজিশন। তো আপনারা এইটা কি করবেন, এটা সিলেক্ট করলেন, করার পরে এটা কাট করে নেবেন, নিয়ে এটার মধ্যে পেস্ট করে দিবেন। আচ্ছা, পেস্ট করে দিলাম, তার মানে এইটা এই পাশে নিয়ে নিলাম, আর এইটা থেকে এটাকে নাম দিলাম হলো পজিশন। এটাতে নাম দিবেন হলো পজিশন, K1, 1 পজিশন, 2 পজিশন, 3 পজিশন, এভাবে থাকে না পজিশন, মেধাক্রম অনুযায়ী পজিশন হয়। আচ্ছা, এখন দেখেন এখানে এখানে যেহেতু আমরা এটাকে শর্ট করব, শর্ট করা মানে হলো যে লার্জেস্ট থেকে লোয়েস্ট হবে, আস্তে আস্তে স্মলেস্ট হবে, লার্জেস্ট থেকে স্মলেস্ট হবে। এখানে এই যে আমাদের যেহেতু স্ল্যাশ আছে, 100 আছে, এটা আমাদের অপ্রয়োজনীয়, এর দরকার নেই। আপনারা কি করবেন, এই 50-এর পরে প্রথম ঘর, এই যে 100 যে ঘরটা আছে, স্ল্যাশ 100, এটাকে আপনারা কপি করবেন। কপি করার পরে আপনি দেখেন এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড এন্ড সিলেক্ট দেখানো আছে, মানে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন রিপ্লেস আছে, এই রিপ্লেসে ক্লিক করবেন। করার পর আপনি এই রিপ্লেসের জায়গায় ওইটা পেস্ট করে দিবেন, মানে এই যে স্ল্যাশ 100 যেটা, এখান থেকে ডিরেক্টলি কপি করে নেবেন, নিয়ে এখানে দিবেন। দেওয়ার পরে কি দিয়ে রিপ্লেস হবে, এখানে একটা স্পেস দিয়ে দিবেন, দিয়ে স্পেস দিয়ে রিপ্লেস হবে। যে আপনি রিপ্লেস অল করে দেন, দেখেন 138টা রিপ্লেস হয়ে গেছে। এই যে দেখেন 50-এর পাশে যে আগে স্ল্যাশ 100 ছিল, সেটা কিন্তু এখন আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ওটা আর নেই। আচ্ছা, এখন দেখেন আপনারা কি করবেন, এখানে বাইজিদ হাসান পটুয়াখালী থেকে সে 50 পেয়েছে, তারপরে আব্দুল সালাম জয় পাবনা থেকে সে 38 পেয়েছে, এইভাবে অনেকে অনেকভাবে মার্ক পেয়েছে, 60 পেয়েছে, মানে একদম অগোছালো, মানে এলোমেলো অবস্থা আছে। এইটাকে এখন আপনারা গোছাবেন কিভাবে? আচ্ছা, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। এখানে দেখেন একদম মাঝখান থেকে যে কোনো একটা নেই আমরা, যে ফারজানা ইয়াসমিন যশোর 60 মার্ক পেয়েছে, এটা আমরা কপি করলাম। কপি করে আমরা এখানে রেখে দিলাম। পরবর্তীতে আমরা চেক করব যে এটা আসলে আমরা যে শর্ট করলাম, সেই শর্টটা করা ঠিক আছে কিনা, এটা আমরা পরে চেক করব। দেখেন ইয়াসমিন যশোর আপনার 60 মার্ক পেয়েছে। আরেকটা নেই, এখান থেকে যে কোনো একটা নেই, এই দেখেন এটা নেই, সজিবুর রহমান বগুড়া 54, এটা আমরা এখানে পেস্ট করে দিই। আচ্ছা, আমরা এই দুইটা পেস্ট করে দিলাম। পরবর্তীতে আমরা যখন শর্ট করব, তারপরে চেক করব যে এটার সাথে মিল আছে কিনা। যদি দেখি যে এটা তিনটাই মিল আছে, তাহলে বুঝবো যে আমাদের শর্ট করা ঠিক আছে। এবার আসেন, এখানে কি করতে হবে, এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে স্কোরের নিচে যে প্রথম যে ঘরটা, প্রথম ঘরে ক্লিক করবেন। নিচে কিন্তু এখানে ক্লিক করলে হবে না, এটা ক্লিক করতে হবে প্রথম স্কোরের নিচে প্রথম যে ঘরটা আছে সেখানে। করার পরে এখানে দেখবেন লেখা আছে শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে ক্লিক করবেন। করার পরে যে অপশনগুলো আসবে, এখানে লিখবেন, এখানে দেখবেন যে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, এই শর্ট লার্জেস্ট টু স্মলেস্টে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে 100 সবার উপরে চলে আসছে। এখন তারপরে 100, তারপরে 100, তারপরে 100, তারপরে 98, তারপরে 98, এরপরে আস্তে আস্তে সিরিয়ালি আস্তে আস্তে কমবে। না, আমরা যে লার্জেস্ট টু স্মলেস্ট দিয়েছিলাম, সেই কারণে আপনার এখানে প্রথমের দিকে সবচেয়ে বড়গুলো আসবে, তারপরে আস্তে আস্তে ছোট আসবে। এখন এটা যে করলাম আমরা, সেটা আসলে ঠিক হলো কিনা, হয়তো মনের মধ্যে কনফিউশন থাকতে পারে যে শুধু এই কলামটাই চেঞ্জ হলো কিনা, অথবা এটা আর এটা এই দুইটা মিলে চেঞ্জ হলো কিনা, হয়তো হলো কিনা, কনফিডেন্স যদি লো থাকে কারো, আপনারা কিভাবে চেক করবেন দেখাই। এই যে ফারজানা ইয়াসমিন যশোর 60, এখন দেখেন ফারজানা ইয়াসমিন লিখে কপি করেন, কপি করে সার্চ দেন, ফাইন্ড, সার্চ দেন, সার্চ দিলেন এখানে, এদিকে সার্চ দিয়ে ফাইন্ড, নেক্সট করবেন। দেখেন ফারজানা ইয়াসমিন যশোর 60 দেখতে পাচ্ছেন, যে ফারজানা ইয়াসমিন যশোর 60, তার মানে প্রথমটা ঠিক আছে। এই যে ফারজানা ইয়াসমিন যশোর 60, ওকে। নেক্সটে আমরা যাই, সজিবুর রহমান বগুড়া, সজিবুর রহমান বগুড়া 54, এখানে আমরা এটা সার্চ দিই, এটা পেস্ট করে দিলাম, দিয়ে ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম। দেখেন সজিবুর রহমান বগুড়া 54, এখানে আমরা কি দেখছিলাম, সজিবুর রহমান বগুড়া 54। তার মানে আমরা যে এই যে রো ওয়াইজ সবই ঠিক আছে, যেমন এই রো তিনটা ঠিক আছে, যখন এটা চেঞ্জ হয়ে গেছে তখন এইটাও চেঞ্জ হয়ে গেছে, মানে এইগুলো অটো চেঞ্জ হয়ে গেছে, মানে এইটার সাথে এই রো তিনটাই একসাথে চলে গেছে, মানে এইটা আলাদা করে একটা চলে যায়নি। এই হলো বিষয়। তো এটা আমাদের আর দরকার নাই, এটা আমরা ডিলিট করে দিলাম। এটাই আমাদের দরকার ছিল।
যে প্রথমে 100 পেয়েছে এক সাজ্জাদ আনামুল কুড়িগ্রাম থেকে, সারোয়ার হোসেন সুনামগঞ্জ থেকে, এটা দরকার ছিল। এখন আপনি দেখবেন এখানে পজিশন 1, এটার পজিশন 1, তারপরেরটা ছিল 2, তারপরেরটায় 3। এখন আপনি দেখেন এই যে 1 2 3 এই তিনটা সিলেক্ট করবেন, করার পর এই যে এখানে ধরে এখানে দেখবেন এই যে এটা সিলেক্ট অবস্থায় আপনি কি করবেন, এই যে যখন মাউসটা এখানে নিয়ে যাবেন দেখবেন যে প্লাস চিহ্ন একটা চলে আসবে, এটাতে জাস্ট রাইট লেফট বাটনটা আপনি ক্লিক করবেন, ক্লিক করে ধরে নিচের দিকে টান দিবেন। এই দেখেন 138 পর্যন্ত চলে আসছে একবারে, 1 2 3 4 5 ধরে সব একবারে সিরিয়ালি চলে আসছে। তার মানে আপনি পজিশনটা বুঝতে পারলেন যে কার পজিশন কত। এখন দেখেন এটাকে আমরা জাস্ট একটু সাজায় নিব, মিডিলে করে নেন, তারপরে আপনার এগুলা এগুলা সবগুলা মিডিলে দিয়ে দেন, সব মিডিলে দিয়ে দেন। আচ্ছা, আর এটা পুরোটাই মিডিলে থাক, দেখতে সুন্দর লাগবে। স্কোরটাও মিডিলে থাক, আর নামটা আপনার হলো এক সাইডে থাকবে, দেখতে সুন্দর লাগবে। এই যে কিছু নাম কাটা গেছে, আমরা এটা একটু বাড়িয়ে নিলাম। এই হলো মোটামুটি আমাদের সিরিয়াল করা হয়ে গেল। এখন আপনি কি করবেন, এটা যে আপনার মনের মতো করে সাজাবেন, আপনি যেভাবে ভালো লাগে আপনার, এটা বোল্ড করে দেন, যেভাবে আপনার ভালো লাগে সাজাবেন। দেওয়ার পরে কি করবেন, এই যে আমরা যেগুলাতে লেখা যেগুলাতে আছে এগুলো আপনি সিলেক্ট করে দেন, দিয়ে অল বর্ডার করে দেন, অল বর্ডার করে দেন, দেখতে সুন্দর লাগবে। অল বর্ডার করে দেন, দেখতে সুন্দর লাগবে। এখানে কিছু দেখতে পাচ্ছেন এই যে এইখানে কিছু এই যে ইয়া হয়ে গেছে, একদম শেষে লেগে গেছে, তো আমরা একটু সরাই দিলাম। আচ্ছা, এখন আপনি কি করবেন, এখন আমরা এটার আমাদের স্ক্রিনশট লাগবে। 1 নম্বরে কে সাজ্জাদ এনামুল, এভাবে আমরা আসলে পুরোটা একসাথে দেওয়া তো আর সম্ভব না, সেই ক্ষেত্রে আপনারা ভেঙে ভেঙে দিতে পারেন। কিভাবে দিবেন, ধরেন স্ক্রিনশট নিব, এই যে এখানে স্ন্যাপিং টুলস যাবেন, স্ন্যাপিং টুলসে গিয়ে প্রথম 20 জন নিয়ে নেবেন। এই দেখেন এখান থেকে প্রথম 20 জন আপনি নিয়ে নিলেন, নিয়ে আপনি এটা সেভ করেন, এটা সেভ করবেন, ধরেন ডেস্কটপে সেভ করলেন 1p। আচ্ছা, গেল। এখন কি করবেন, 1p মানে 20 পর্যন্ত 1p তে চলে গেছে। এখন এটা আপনি এই 20 পর্যন্ত সিলেক্ট করলেন, করার পরে রাইট বাটন ক্লিক করে আপনি ডিলেটে ক্লিক করবেন, করার পরে দেখবেন ইন্টায়ার রো এ ক্লিক করবেন, ওকে করবেন। দেখেন প্রথম 20টা চলে গেছে, তারপরে 21 নম্বর থেকে আবার শুরু হয়েছে। আবার আপনি কি করবেন, নিউ এ ক্লিক করবেন, করার পর আপনি আবার এই 40 পর্যন্ত নেন, 40 পর্যন্ত নিলেন, নেওয়ার পরে এটাতে লিখলেন কি, ডেস্কটপে রাখেন 2p। আচ্ছা, গেল। তারপরে আপনি কি করবেন, তারপরে আবার 40 পর্যন্ত সিলেক্ট করেন, ডিলিট করেন, তারপরে ইন্টার রো ওকে, ব্যাস 40 পর্যন্ত শেষ। এবার 60 পর্যন্ত নেন, 60 পর্যন্ত নেন, 60 পর্যন্ত নিয়ে নেন, ব্যাস। তারপরে 3p। এইভাবে সবগুলো আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। একই প্রসেস কিন্তু আর অন্য কোনো প্রসেস নেই, প্রসেস একটাই। আপনি এইভাবে সবগুলা নিয়ে নেন, নিয়ে এই যে একদম সব সব পর্যন্ত নিয়ে নেবেন। সবগুলা স্ক্রিনশট যখন নেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনি কি করবেন, এই যে আপনি যে জিনিসটা পাইলেন এটাই কিন্তু আপনার রেজাল্ট শিট। এখন এটা আপনি যদি প্যাডের উপরে দিতে চান, ফটোশপের মাধ্যমে প্যাডের উপরে জাস্ট এটা উপরে, প্যাডের উপরে ওখানে শিরোনাম দিয়ে দিবেন যে স্কিল টেস্ট 15 এর উত্তর কি বলে রেজাল্ট লিখে আপনি এটা দিয়ে দিতে পারেন, এটা আপনি দিয়ে দিতে পারেন এখানে। তারপরে হয়তো নেক্সট পেজে আরেকটা আপনার এটা দিবেন, নেক্সট পেজে এটা দিয়ে দিবেন। মানে প্রথম পেজে দিলেন 1 থেকে 20, দ্বিতীয় পেজে দিলেন আপনার 21 থেকে 40। যদি বলেন যে না আমি এই সবগুলা মাইক্রোসফট ওয়ার্ডে নিব, মাইক্রোসফট ওয়ার্ডে নেওয়ার পরে পিডিএফ করে দিব, সেটাও দিতে পারেন, সেটাও দিতে পারেন। অথবা যদি মনে করেন আপনার প্যাডের মধ্যে দিবেন, সেটাও দিতে পারেন। আবার যদি মনে করেন যে প্যাড দরকার নাই, আমি এভাবেই দিয়ে দিব,
এইভাবে দিয়ে দিতে পারেন। এখানে যে সব দেখা যাচ্ছে পজিশন, তারপরে আপনার ফুল নেম, ডিস্ট্রিক্ট নেম, স্কোর দেখা যাচ্ছে। এই কটা থাকলেই এনাফ। এটাই হলো আমাদের বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের যে পরীক্ষাগুলো আমরা নেই সেটার উত্তরপত্র তৈরি করার পদ্ধতি। এখন আপনারা অনেকেই পারেন না, হয়তো অনেকেই গ্রুপ চালাচ্ছেন, সংগঠন চালাচ্ছেন, আমি দেখছি যে তারা আসলে এই জিনিসগুলো পারে না। তারা স্ক্রিনশট দেয়, এটা দেয়, ওটা দেয়। আপনারা এগুলা না করে আপনারা এটা দেখেন, এই ভিডিওটা ভালো করে দেখেন, দেখে আপনাদের পরীক্ষাগুলোতে অ্যাপ্লাই করেন। যে যারা পরীক্ষা নিচ্ছেন তারা এইভাবে রেজাল্টটা দেন, তাহলে জিনিসটা সুন্দর লাগবে, সবাই পছন্দ করবে। তো আমরা এটা আপনাদেরকে অনেকেই হয়তো চিন্তা করতেছে যে সবাইকে আমরা দেখাচ্ছি, আমরা মনে হয় খুব নিজেকে উপস্থাপন করতেছি। না, আমরা নিজেদেরকে উপস্থাপন করতেছি না। এটা আপনাদের সকলের সুবিধার্থে অনেকেই জানতে চেয়েছে, সেই কারণে আমরা এটা ভিডিও করে আপনাদেরকে দিলাম। আপনারা দেখে আপনারা এইভাবে কাজ করতে পারেন, অসুবিধা নেই। তো আজকের মতো তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন। বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পাশে থাকবেন সবসময়। যদি এখন পর্যন্ত কেউ এরকম থাকেন যিনি ভিডিওটা দেখছেন যে আমাদের এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু সাবস্ক্রাইব করে নিবেন। আমরা ইনশাল্লাহ এখানে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে ডান পাশের একটা বাটনে দেখবেন, ওখানে ক্লিক করে ডান পাশে বাটনটাতে ক্লিক করে রাখবেন। তাতে আপনি আমাদের ভিডিওগুলা যদি আমরা যখন পাবলিশ করি বা আপলোড করি তখন আপনি নোটিফিকেশন পাবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি।